দর্শক আসসালামু আলাইকুম। ঢাকা আইটির অ্যাপস কিভাবে ইনস্টল করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, আমার ঢাকা আইটি এখানে অ্যাপস নামে কোনো অ্যাপসই নাই। অনেক অ্যাপস আছে, কিন্তু ঢাকা আইটির অ্যাপসটা কীভাবে ইনস্টল করব। তো অ্যাপসটা আপনার যদি হোয়াটসঅ্যাপে কেউ লিঙ্ক পাঠায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে আমরা অ্যাপস ইনস্টল করব। তো সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পরে কেউ না কেউ তো আপনাকে লিঙ্ক পাঠাবে। তা আপনার সেই লিঙ্কের ভিতরে প্রবেশ করতে হবে। যেমন আমি মনে করেন যে ঢাকা আইটির এই যে গ্রুপ আছে খোলা, বা এটা না, আমরা একটা নতুন তাই দেখাই। মনে করেন যে জুয়েল বা রহমাত, জুয়েলটাই আমরা ধরলাম। এখান থেকে ঢাকা আইটির সে আমাদের অ্যাপস বা এপিকে পাঠাইছে। এই মনে করেন যে এই যে দেখাইতেছি, সেটা হলো কোথায়, এই দেখেন ঢাকা আইটির এরকম আপনার হোয়াটসঅ্যাপে এরকম একটা লিঙ্ক যাবে। উপরে লেখা থাকবে ফরওয়ার্ড, নিচে লেখা থাকবে ঢাকা আইটি এপিকে, এটা লেখা থাকবে। তো এটাকে আপনি এটার উপরে প্রথমত ক্লিক করবেন, এরকম ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে বলবে আপনি আসলে এটা কির মাধ্যমে ইনস্টল করতে চান। এখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে হবে। আমি প্রথম অপশনটা সিলেক্ট করলাম। জাস্ট অনেও দিতে পারেন, অলওয়েজও দিতে পারেন। জাস্ট অন দিলাম আমি। এই দেখেন ঢাকা আইটি, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন, ক্যান্সেল আর ইনস্টল। আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হচ্ছে। তো আপনার শেয়ার ইটের মাধ্যমেও এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে পারবেন। এই যে ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন আমরা ওপেনে ক্লিক করব। দেখেন অলরেডি ঢাকা আইটির অ্যাপস ইনস্টল হয়ে গেছে। সরাসরি ঢাকা আইটির লগইন সাইটে নিয়ে আসছে। আমরা দেখি আসলে আমাদের স্ক্রিনে ঢাকা আইটির অ্যাপসটি ইনস্টল হয়েছে কিনা। এই দেখেন ঢাকা আইটির অ্যাপস ইনস্টল অলরেডি হয়েছে। এই যে দেখেন ঢাকা আইটির অ্যাপস, ঢাকা আইটি, এটা কিন্তু আগে ছিল না। যাই হোক, আমরা ঢাকা আইটির অ্যাপস ইনস্টল করলাম। এখন ইনস্টল করার পরে আমরা অ্যাকাউন্ট কীভাবে করব সেটাও আমি দেখাইছি একটা ভিডিওতে। তারপর সংক্ষিপ্ত আকারে এখানেও দেখাই কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। এই ঢাকা আইটিতে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নিচে এখানে ক্লিক করবেন। এখানে আপনার নাম লিখবেন, KAMAL কামাল। ফোন নাম্বার দেবেন 0167679690 রেফার কোড দেবেন। রেফার কোড দিলেও হবে, না দিলেও হবে। পাসওয়ার্ড দেবেন 12345678 1158 একটা রেফার কোড আছে আমাকে যে অ্যাপসটা দিয়েছিল। 881285 এর স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। রেফার কোডটা আপনারা ব্যবহার করতে পারবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দিস ফোন নাম্বার অলরেডি এখানে ব্যবহার করা হয়েছে, সেজন্য এই নাম্বারটা নিচ্ছে না। আপনারা নতুন একটা নাম্বার দিবেন 0167679690 আমি নতুন নাম্বার দিলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। তো ক্রিয়েট হয়েছে, লগ ইন কীভাবে করলাম সেটা আমরা, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করছি সেটা আমরা দেখলাম। এখন লগ আউট দিয়ে বের হয়ে যাব। আমরা কীভাবে লগ ইন করব সেটা দেখাবো। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার তো হয়েছে, এবার আমরা কীভাবে লগ ইন করতে পারবো সেটা দেখাবো। ঢাকা আইটিতে আবার অ্যাপসের ভিতরে ক্লিক করবেন। এই যে উপরে লগ ইন শব্দ লেখা আছে, এই যে লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটা ব্যবহার করতে হবে। এখানে 0167679690 আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেইটা, আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেইটা ব্যবহার করবেন। লগ ইনে যাবেন। আমি লগ ইন কীভাবে করলাম দেখেন। তো
তো আমরা লগ আউট করব কীভাবে সেটাও দেখব। 3 ডট মেনু উপরে 3 ডট মেনুতে যাবেন। এই 3 ডট মেনুতে আমরা এই যে দেখেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম সর্বশেষ নিচে লগ আউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই লগ আউটে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি লগ আউট হয়ে গেছেন, অর্থাৎ আপনি অ্যাপসের ভিতরে নাই। আবার যদি মোবাইল নাম্বারটা ব্যবহার করেন আবার আপনি ঢুকতে পারবেন, পাসওয়ার্ড দিবেন। এই কিন্তু আপনি আবার লগ ইন করতে পারলেন, আবার লগ আউট দেবেন, আবার 3 ডটে যাবেন, লগ আউট। একদম অ্যাপসের প্রথম থেকে যদি আপনি লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লোজ দিবেন, বের হয়ে যাবেন। অ্যাপস কোথায় আছে, এই যে ঢাকা আইটি অ্যাপস, এখানে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার 0167679690 যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করে নিতে হবে, তারপর আপনার লগ ইন। সেই অ্যাকাউন্ট করবেন কীভাবে, আমরা আরও একটা ভিডিও আছে, সেটা আপনি হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন ঢাকা আইটি, ওখানে ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হবেন। তো আমাদের ভিডিওতে ছিল আজকে লগ ইন, লগ আউট এবং হাউ টু ক্রিয়েট ইনস্টল অ্যাপ, কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন। সেক্ষেত্রে আবার আমি একবার দেখাচ্ছি। আপনার মনে করেন কেউ হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক পাঠাতে পারে, তো আমি আগে আমার ঢাকা আইটি অ্যাপসটা আনইনস্টল করি, কারণ একবার তো ইনস্টল করা আছে, সেক্ষেত্রে বারবার হবে না। এই যে আমি আনইনস্টল করে দিলাম। এখন যদি আমরা ঢাকা আইটি আনইনস্টল হয়ে গেছে, এখন দেখেন ঢাকা আইটির অ্যাপস আর এখানে আমরা খুঁজে পাবো না। এই যে চলে গেছে, এখানে ছিল ঢাকা আইটির অ্যাপস নাই, মানে আনইনস্টল হয়েছে। এখন আমরা আবার কীভাবে ইনস্টল করব, মনে করেন একদম নিউ, আপনি কিছুই জানেন না, আপনাকে আপনার বন্ধু বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী এই ঢাকা আইটির অ্যাপসের লিঙ্ক আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছে। আপনি প্রথমত হোয়াটসঅ্যাপ ক্লিক করবেন, তারপর মনে করেন আমার অ্যাকাউন্টেই আমি ঢুকি, যে আমার অ্যাকাউন্ট হলো এইটা। মনে করেন আমার এক বন্ধু আমাকে পাঠাইছে, এই যে উপরে দেওয়া আছে ঢাকা আইটি এপিকে, কোথায় দেওয়া আছে দেখেন, এই দেখো ঢাকা আইটি এপিকে, এই একটা দেওয়া হয়েছে, 2বার আমাকে পাঠাইছে। সেক্ষেত্রে আমি এখানে যে কোনো একটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টে অপশন আছে, আপনি কোনটার মাধ্যমে ইনস্টল করবেন। আমি প্রথমটার মাধ্যমে ইনস্টল করব, জাস্ট অনে ক্লিক করলাম। দেখেন ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন লেখা আছে, আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হবে এবং কিছুদিনের মধ্যে আমরা এটাকে প্লে স্টোরেও পাবলিশ করব। প্লে স্টোর থেকে আপনারা সরাসরি ঢাকা আইটি লিখলে সার্চ দিলে পাবেন। তো আমাদের আপাতত লিঙ্কের মাধ্যমে আমরা কাজ করতেছি। ঢাকা আইটি ইনস্টল হয়ে গেছে, ওপেনে ক্লিক করব। এই দেখেন সরাসরি আমাদের ঢাকা আইটির অ্যাপসে নিয়ে আসবে। লগ ইনটা আমরা আরেকবার দেখাই, 016767969003, এখানে 1 2 3 4 5 6 7 8 লগ ইন করবেন। এতে লগ ইন হয়ে গেছে, আবার লগ আউট করবো, লগ আউট। তো মূল বিষয় হলো আপনার ইনস্টল একবার করলে বারবার আপনার হোয়াটসঅ্যাপে ঢোকার দরকার নেই। আপনার যে এখানে দেখেন আপনার এই ইনস্টল করার সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার এই যে স্ক্রিনের মধ্যে শো করবে আপনার 8-10টা অ্যাপসের মতো, ফেসবুক, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, যেভাবে অ্যাপস সেম সিস্টেমেই ঢাকা আইটির অ্যাপস। এখানে শিক্ষামূলক ভিডিও আপলোড হয়, শিক্ষামূলক প্যাকেজ ক্রয় বিক্রয় হয় এবং এখানে ইনকামের ব্যবস্থা আছে। আপনি এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে ইনকাম কীভাবে করবেন নেক্সট ভিডিওতে আমরা সেই বিস্তারিত আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। তো এই ভিডিও আজকে এখান থেকেই আমরা শেষ করব। তো আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং চ্যানেল